সেলুট সেনাবাহিনী ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা গত জুলাইয়ে যতটা না মাথার উপরে উঠছো, এই জুলাই ততটাই মাথা নিচে নেমে গেছে। তোমাদেরকে আর কি বল, তোমরা পদে 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 জনগণের ভালোবাসার জায়গাটাকে ক্ষত বিক্ষত করে দিছো। এই যে একটা বিমান বিধ্বস্ত হলো, তোমাদের কি দরকার ছিল এই রিপোর্ট, ভুয়া রিপোর্ট দেওয়ার জন্য? আরে কত শিশু মরছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এটা একমাত্র শিক্ষার্থী আর শিক্ষকগণই জানে। অনেক শিক্ষক অন্তত নিজেরাই মারা গেছে নিজেদের জান দিয়া ছাত্রদেরকে বাঁচাতে দিয়ে। আর তোমরা কি করছো? তোমরা শুধু তাদেরকে ঠেকাইছো। তোমরা শিক্ষকদেরকে ঠেকাইছো কেন যাবে, আর তাদেরকে বাধাগ্রস্ত করছো, ছাত্রদের বাধাগ্রস্ত করছো। তোমরা কি করছো? তোমরা পারছো তো ভুয়া রেকর্ড দিতে। এত কিছু হয়ে গেল, বিমান বাহিনীর প্রধান, তার মুখে কোনো বক্তব্য নেই। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা কাঠের পুতুলের মতো, হয়তোবা উনাকে কেউ নাচাইতাছে এরকম। জাস্ট শোক দিবস। এই গোপালগঞ্জে এত কিছু হয়ে গেল, কুমিল্লায় একটা ঘটনা, মিটফোর্ডে ঘটনা। আমাদের উপদেশটা কি করছে? আর তোমরা সেনাবাহিনী বা কি করতো? স্যার ভাই, যদি না পারো তাহলে ছাত্রদের হাতে দল এই রাষ্ট্র ছেড়ে দাও। তোমরা নিজেরা নিতে আসো না, নিজেরা কিছু করতে আসো না। বাংলাদেশ স্বাধীনতা, স্বাধীন দেশ, মানুষ স্বাধীন। কোথায় স্বাধীন? কিসের বিচার, কিসের আইন, কিসের কানুন? কিছুই তো হইতাছে না। তো কি দেশটা কি আবার স্বাধীন করতে হবে? এই দেশটা চলবে কিভাবে? আর মাথায় বুঝে আসে